আজকে আমরা বেশ কিছু সময় দেখছি ইন্টারনেটের মাধ্যমে, গুগলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে দেখি অনেক মুসলিম মেয়েরা অমুসলিম ছেলেদের সাথে সম্পর্কে জড়াচ্ছে এবং এই ষড়যন্ত্রটা অত্যন্ত গভীরভাবে তারা আমার মুসলিম মেয়ে সমাজ যুবতীদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। বিভিন্ন প্রলোভন দেখিয়ে, বিভিন্ন ধরনের আশার বাণী শুনিয়ে, বিভিন্নভাবে তারা সহি সুফি রূপে তারা এসে আমার বোনদের মাথাকে, ব্রেনকে ওয়াশ করছে। কি বলে জানেন? আপনার ফেসবুকে আসবে হয়তো হিন্দু আইডি দিয়ে অথবা মুসলিম আইডি দিয়ে। মুসলিম আইডি দিয়ে প্রথম আপনার সাথে প্রেম করার চেষ্টা করবে, যদি একান্ত ব্যর্থ হয় তাহলে অমুসলিম আইডি দিয়ে আসবে। এসে একজন মুসলিম নারী একটা যুবক দিকে এসে মেসেজ দিবে। কি মেসেজ? যে আসলে আমি মুসলমান হতে চাই, আপনি যদি দয়া করে আমাকে ইসলামের ব্যাপারে একটু সাহায্য করতেন তাহলে আমার মুসলমান হতে একটু সহজ হতো। ব্যাস, মুসলিম নারী যুবতী প্রথম ষড়যন্ত্রে অ্যাটাক হয়ে গেল। ও মনে মনে ভাবতেছে আমার ওসিলায় যদি একজন বেঈমান মুসলমান হয় তাহলে তো আমার কপাল কত ভালো, আমি জান্নাত পেয়ে যাব। এই যে ধোঁকা দিয়ে প্রথম তাকে মেসেঞ্জারে অ্যাড করে নিল। একদিন কথা হচ্ছে, দুদিন কথা হচ্ছে, 4 দিন কথা হচ্ছে, আস্তে ধীরে ধীরে তারা প্রেমের সম্পর্কে জড়াচ্ছে। কিভাবে? ছেলে প্রস্তাব দেয় যে যদি তুমি আমার সাথে বিয়ে বসো তাহলে আমি তোমাকে বিয়ে করে ফেলবো, আমিও কালেমা পড়ে মুসলমান হব। বাস, আমরা দুইজন মুসলমান হয়ে সুন্দর একটা সংসার গঠন করলাম। এভাবে করে প্রেমের জালে আবদ্ধ করে তারা আমার মেয়ে সমাজকে, আমার মুসলিম মেয়ে সমাজকে তারা তাদের জালে আবদ্ধ করে মিট করে, দেখা সাক্ষাৎ করে, মিষ্টি খাওয়ায়, ওটার মধ্যেও কালো জাদু ঢুকায় দেয়। ওটার মধ্যেও কালো জাদু ঢুকায়। যখন এই মেয়েকে যখন কোনো কিছু গিফট দেওয়া হচ্ছে ওর মধ্যে কালো জাদু ঢুকিয়ে তারা তো কুফরি কালাম দিয়ে সব করতে ব্যস্ত, কারণ তাদের তো আর ঈমান নাই, আল্লাহর ভয় নাই। কুফরি কালাম করলে সমস্যা কি তাদের? ব্যাস, তারা কুফরি কালাম করে একটা মেয়ের ভেতরে তার পরিপূর্ণ ভালোবাসাটা ঢুকিয়ে দিল। সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর আমার মুসলিম নারীদেরকে হিন্দু যুবকরা ধর্ষণ করছে। আরো গভীরে পৌঁছে এই মেয়েটাকে আস্তে ধীরে ভারতে পাচার করে দেয়। ফলাফল কি হয়? এই মেয়েটা ইন্ডিয়া যাওয়ার পর সে পতিতালয় তার জায়গা হয়। আমার মা বোনরা যারা আজকের আলোচনা শুনছেন তাদের জানা দরকার, কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন এত দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই যে আপনি একজন হিন্দুকে বুঝা কালেমা পড়া মুসলমান করাবেন। এত দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই। আল্লাহ পাক সুস্পষ্ট করে বলেছেন লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইহুদি, খ্রিস্টান, আরে তারা তো আসমানি কিতাব পেয়েছিল, আসমানি আল্লাহর উপরে তাদের বিশ্বাস আছে। এরপর আল্লাহ পাক সেই আহলে কিতাবদেরকে বন্ধু বানাতে নিষেধ করেছেন। যদি আসমানি কিতাব পাওয়া ইহুদি আর খ্রিস্টানদের বন্ধু বানানো আল্লাহর তরফ থেকে যদি হারাম হয়, যারা গরুর মুখ খায়, যারা হিন্দুদের যেই হিন্দুরা মূর্তি পূজা করে তাদের সাথে মুসলমান মেয়েদের বন্ধুত্ব দূরের কথা, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারে কথা বলা হারাম। অথচ সেই কাজে আমার মেয়ে, আমার বোনেরা আকৃষ্ট হয়ে যাচ্ছেন, তাদের সাথে সম্পর্ক করা হচ্ছে। আস্তে ধীরে এই মেয়েরা তারা ফিজিক্যালি, সেক্সুয়ালি তারা জড়িত হয়ে যায়। আস্তে ধীরে তাদের শেষ ঠিকানা হয়ে যায় পতিতালয়। ছিল এক সম্ভ্রান্তের নারী, পরিবারের সন্তান, আজ হয়ে গেল পতিতালয়ের একজন সদস্য। আমরা স্পষ্ট করে বলি, আমাদের বাংলাদেশে আমরা বিভিন্ন সময় পত্রিকার মাধ্যমে আমরা দেখি যে অনেক হিন্দু যুবকরা মুসলমান মেয়েদের, যুবতী মেয়েদের এভাবে আকৃষ্ট করছে। আমরা স্পষ্ট করে প্রশাসনকে বলছি, আমার মায়ের ইজ্জত, আমার একজন বোনের ইজ্জত, আমার একজন মেয়ের ইজ্জত, আমার একজন মুসলিম যুবতী নারীর ইজ্জত মানেই বাংলাদেশের সমস্ত মুসলমান নারীদের ইজ্জত। যদি আমার কোন মেয়ের ইজ্জত এভাবে ভুলুণ্ঠিত করতে থাকা হয়, প্রশাসন যদি এটা বন্ধ করে উদ্যোগ না নেয়, যেখানেই ধরা পড়বে ওই হিন্দু যুবককে জীবন্ত পুঁতে ফেলবে মুসলমানরা। ইসলামের শত্রুরা মুসলমানদের
নারে